তাদেরকে নাকি সব সময় ক্লাসে কি বলা আছে, আপত্তিকর কথা বলা হয়েছে, তাদের যে কথাগুলো আমরা গার্জিয়ানের সামনে পর্যন্ত উপস্থিত করতে পারবে না। আচ্ছা, তাহলে আপনাদের কাছে কেন বলা হয়েছে? আর কোনো জামাতের ছাত্রী নাই? এই আপনাদের কাছে নাই? এরকম অভিযোগ আছে আপনাদের কাছে? নাই। তাহলে কেন এরকম আপত্তি করতে? যখন আপনারা ক্লাস শিশু থেকে নিয়ে দাঁড়া পর্যন্ত পড়ছেন, তখন এই অভিযোগটা কোথায় ছিল যে আমাদের এরকম এরকম কথা বলা হয়? এই অভিযোগটা কোথায় ছিল তখন? এখন নাটক সাজাইতেছেন আমাদের মাদ্রাসাকে বন্ধ করার জন্য, তাই না? আল্লাহ সহ্য করবে না, দুনিয়ার মানুষ দেখতেছে ঠিক আছে, কিন্তু আল্লাহ দেখতেছে। আল্লাহ এমন ভাবে শাস্তিটা দিবে, নিজের গলায় জুতার মালা পরায় নিজে ঘুরবে, অন্যকে করেন নাই। মানে ওকে আবিরা ফাকাদ ওয়া ফিহি, যে ব্যক্তি অন্যের জন্য খাদ পাবে সেই খাদে নিজেকেই করতে পারে। বুঝছেন? ভালো মানুষ হন। একটা মানুষ কখন কিভাবে এতটা খারাপ কাজ করতে পারে? সে একটা মানুষের পার্সোনালিটিতে আঘাত করে। ওনার ফোন হ্যাক করছে, ওনার ওয়াইফের, ওনার পরিবারের ফোন হ্যাক করছে। কেন? এটা কি অপরাধ না? এটার কি শাস্তি হওয়া দরকার না? কেন করলো এটা? এটার আগে শাস্তি হোক। এটা মাদ্রাসাকে বন্ধ করার জন্য। মাদ্রাসাটা পুরো আশুলিয়ার মধ্যে এখন সর্বোচ্চ স্থানে দাঁড়িয়ে আছে। আমাদের কবি মাদ্রাসাটাকে বন্ধ করার জন্য, এত এত স্টুডেন্টকে দিনের পথ থেকে দূর করার জন্য তারা এরকম একটা চক্রান্ত বলতেছে। তারা কি বলছে? তার আগেও বলছে যে আমি এই মাদ্রাসাটাকে 6 মাস আগে এই ওয়ার্নিং দিতে যে এই মাদ্রাসাটাকে অবশ্যই আমি বন্ধই করব। তারা এটাও চাইছে যে বোর্ডের নাম্বার দেন, এই মাদ্রাসাটাকে বন্ধ করবো। কেন? অপরাধ করছে একজন হুজুর, ছাত্রীরা কোনো অপরাধ করছে? আর অপরাধ তো এটা করেই নাই। কেন অপরাধ হয়েছে? এটা একজনকে সাজিয়ে গুছিয়ে একটা প্ল্যান করে একটা অপরাধী বানিয়ে তার সম্পর্কে এত ভিডিও কেন? আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের হুজুরের সম্মান ফিরিয়ে চাই। আমরা কেন আমাদের হুজুরকে এত অসম্মান করা হবে? যে 4 জনকে ইন্টারভিউ নেওয়া হয়েছে, জঙ্গলে কেন ইন্টারভিউ? জঙ্গলে কি ইন্টারভিউ নেওয়া হয়? ইন্টারভিউ নিতে হবে, সামনে এসে নিবে, একজনকে আরেকজনের সামনে উপস্থিত করে ইন্টারভিউ নিবে। আমরা মনে কিছুই জানি না, আমরা মাদ্রাসায় পড়ি তো, তাই আমাদের বাহিরের কোনো জ্ঞান আমাদের নাই। জঙ্গলে কিসের ইন্টারভিউ? সবার সামনে উপস্থিত হয় না, অথবা একটা অফিসের মধ্যে আপনি উপস্থিত করে নেয় না, জিজ্ঞেস করবেন যে এরকম এরকম হয়েছে কিনা। টাকার ঘুষ খাওয়াইয়া ওই মেয়েগুলার এই কইরা উল্টাপাল্টা বানাইয়া আপনারা এরকম একটা বদনামি ছুটাই দিচ্ছেন মাদ্রাসা না। কেন? ওদেরকে আমাদের সামনে আইনা তারপরে ইন্টারভিউটা নেবেন, এটা হচ্ছে আমাদের দাবি। এবং আমাদের মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রী যারা বর্তমানে উপস্থিত, তাদের সাথে এরকম কোনো আচরণ হয়েছে কিনা আপনি জিজ্ঞেস করবেন। যদি হয়ে থাকে তারপরে আপনি সেটি এমন হয়েছে